আষাঢ়ে টিভি টিভি টিভি। নেপচুন গ্রহ থেকে ইবলিস শয়তানের দুজন সহযোগী মঙ্গল গ্রহে পালিয়ে যাবার সময় পাহারারত চৌকিদারের হাতে ধরা পড়ে। অতিরিক্ত ধোলাইয়ের কারণে একজন অসুস্থ হয়ে পড়ায় এখন অপরজনের সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে। টেনো না বলছি, শরীর অসুস্থ, ধুলাই তো কম দাওনি। অসুস্থ? বলো। বল তোর নাম কি? ফজের আলী মোল্লা। আরে বাবা, কানা ছেলের নাম পদ্মলোচন। হ্যাঁ, ঠেলা আছে, ঠেলা আছে। দুনিয়ায় জ্যান্ত থাকা অবস্থায় কি করতিস? দিনের বেলায় আমি একজন বিশিষ্ট রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচিত ছিলাম। ওই আর দেখো। রাত হলে চুরি, ডাকাতি, মানুষ খুন, লুট, দাঙ্গা, রাহাজানি, খুন, জখম সব করতাম। ওরে অকাম কুকাম কিছুই বাদ না, রাখনি? বাকি নাই, কিছুই বাকি নাই। কিছুই বাকি নাই? না। আরে বাবা। হ্যাঁ, আচ্ছা বল, বলেন। পৃথিবীর রাজনীতি আর হ্যাঁ। সৌরজগতের রাজনীতি, নীতি এর মধ্যে কি কোনো তফাৎ আছে? আকাশ পাতাল তফাৎ। তফাৎ, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ। পৃথিবীর রাজনীতিতে শাসকের শোষণ আর নেতাদের বড় বড় ভাষণ, মিছিল, মিটিং, অবরোধ, ভাঙচুর এসব লেগেই আছে। হ্যাঁ, সত্যি আমাদের কথা। সৌরজগতের রাজনীতিতে ওই সমস্ত নাই। মিছিল নাই, মিটিং নাই, অবরোধ নাই, ভাঙচুর নাই। আমাদের শুধু একটাই নেতা, তার নেতৃত্বে আমরা আমরণ সংগ্রাম করে যাচ্ছি। তোদের নেতার নাম কি? আমাদের নেতার নাম ব্যারিস্টার ইবলিস ভাই। আরে বাবা, ব্যারিস্টার ইবলিস ভাই। দলের নাম, দলের নাম? দলের নাম শয়তান কল্যাণ সংস্থা। শয়তান কল্যাণ সংস্থা? আরে জি। বাবা। হ্যাঁ, এই নেতার নেতৃত্বেই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই দাবি, হিসাব দিতে রাজি নাই, বিনা হিসাবে বেশ চাই। হিসাব দিতে রাজি নাই, বিনা হিসেবে বেস্ট চাই? জি। আরে বাবা রে বাবা, সুন্দর সুন্দর হয়েছে। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি লেখাপড়া কিছু জানিস? জানি, আমি জানি, আমার ডিগ্রি আছে, বিএ বেটি। বিয়ে বেটি? এরকম ডিগ্রি তো বাপের জন্মে শুনিনি। শুনবেন কি করে, শুনবেন কি করে? এই ডিগ্রি এই এলাকায় আর কেউ পায়নি, আমি ছাড়া আর কেউ দ্বিতীয় জন পায়নি। একটু ভেঙে বলো, খুলে বলো, বুঝতে পারছি না। বুঝতে পারলেন না? তাহলে শোনেন, আমার বয়স যখন 18 বছর পূর্ণ হলো, হ্যাঁ। হ্যাঁ, আমি একটা ফাসাদ করে বিয়ে করে ফেললাম। বাবা বাবা, মানে লোকে ইতরে পাকে তুমি মুস্তি পেকে গিলে। জি, জি। তারপর? আর 2 বছর পরেই আমার একটা বেটি জন্ম নিল। হ্যাঁ। আমার ডিগ্রি বেড়ে গেল, বিয়ে বেটি, বিয়ে বেটি। এই হলো বিয়া বেটি? জি, জি। আরে সুন্দর সুন্দর। তাহলে তো দেখছিস তুই মহা জ্ঞানী। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানী মানে? জ্ঞানী মানে কি? সবাই আমাকে চেনে, জানে, মানি। আমি একজন জ্ঞানী, গুণী, মানি, বেগুনি, পেঁয়াজি। এক কথায় সবাই আমাকে গণ্য মান্য জঘন্য ব্যক্তি হিসাবে চেনে। সাবাস সাবাস, মহামতি। জি জি, তুই কি কোনদিন সত্যি স্কুলে গেলি? গিয়েছিলাম। 1971 সালের পরে এদেশে যখন স্কুলে ছাতু, বিস্কুট, গুঁড়ো, দুধ দেওয়া শুরু করলো, তখন আমি স্কুলে যেতাম ওই ছাতুর লোভে। হ্যাঁ। আর যেদিন থেকে ছাতু দেওয়া বন্ধ হয়ে গেল, সেদিন থেকে আমার স্কুল বন্ধ হয়ে গেল। ছাতু শেষ, স্কুল শেষ? হ্যাঁ, ওই দিন থেকে আমিও পড়া মুখস্থ করলাম। কি পড়া? আ আ হাসাই ছাতু খেয়ে ফসকাই। হর্ষই ছাতু খেয়ে ফসকায়। আরে বিশাল বিশাল। জি তোর সাথে এই সাক্ষাৎকারে এসে আমার যে কি ভালো লাগবে। জি। আচ্ছা, হ্যাঁ। তুই কি আষাঢ়ে টিভির জনগণের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, জি পৃথিবীর মানুষের জন্য কিছু বলে দিতে চাস? হ্যাঁ, বলতে চাই। বলে আমি ফেল। পৃথিবীর এই গুন্ডা পান্ডাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তাদের উদ্দেশ্যে আমার অনেক কিছুই বলার আছে। হ্যাঁ, সেইটা এখন বলে ফেলো, কয়ে ফেলো। আচ্ছা, শোনো গুন্ডা পান্ডা শোনো, দুনিয়াতে বিড়ি টানো, মঙ্গল গ্রহে এসে কিন্তু বিড়ি বাবা না। শোনো গুন্ডা পান্ডা শোনো, দুনিয়াতে বিড়ি টানো, মঙ্গল গ্রহে এসে কিন্তু বিড়ি বাবা না।
আমাদের জগতে যাবে ইবলিস ভাই বিড়ি খাবে, তোমাদের দেখিয়ে রাখবে হাতে দেবে না। আমাদের জগতে যাবে ইবলিস ভাই বিড়ি খাবে, তোমাদের দেখিয়ে রাখবে হাতে দেবে না। গাঁজা খোরজেই হবে সেই তো বিড়ি পাবে, গাঁজা খোরজেই হবে সেই তো বিড়ি পাবে। নেশা টেশা না করিলে বিড়ি পাবা না, নেশা টেশা না করিলে বিড়ি পাবা না। শোনো গুন্ডা পান্ডা শোনো, দুনিয়াতে বিড়ি টানো, মঙ্গল গ্রহে এসে কিন্তু বিড়ি পাবা না, মঙ্গল গ্রহে এসে কিন্তু বিড়ি পাবা না। তোর সাথে পরিচিত হয়ে জি আর এই সাক্ষাৎকার গ্রহণে আমার যে কি ভালো লাগছে, জি, আমি জি। বলে বুঝতে পারছি রে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগবে, খুব ধন্যবাদ। ভালো লাগছে। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তবে এই সময়টুকু যে আমি আপনার জন্য ব্যয় করতে পারলাম, তার জন্য আপনার বাপের ভাগ্য। বাপরে